শরীফ যেন না পাঠ করে মুসলমান হু হু করে তার দিকে চলে যায়, মানুষ সব তার দলে ভিড়ে যায়। আল্লাহর নবীর চাচা বলেছিলেন, শোনো শোনো শোনো, আমার ভাতিজা যে পথে চলছে তাকে সে পথে যেতে দাও, তোমরা বরং বাধা দিও না। আর একটু জোরে হবে না? ও সোনার চাঁদ, তার কারণ হলো চাচা আবু তালেব তিনি জানতেন দয়ার নবী তিনি হলেন বাশাক নবী। আল্লাহর নবী যখন তিনি শৈশব কাল থেকে যখন একটু বড় হয়েছেন, যুবক হয়েছেন, 25 বছর বয়স, আল্লাহর নবীকে বললেন, ভাতিজা চলো চলো, মা তো দুনিয়া থেকে বিদায়, আব্বাও বিদায়, আমার আব্বা মা তেনারাও চলে গেলেন, তোমাকে আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে ভাই পড়ে, তোমাকে একটু ব্যবসা বাণিজ্য শেখা লাগবে বাবা, চলো আমার সঙ্গে শাম দেশে যাই। আল্লাহর নবীর চাচা আবু তালেবের সঙ্গে শাম দেশে রওনা হলেন। আল্লাহর নবী বিশ্ব নবী নূরের নবী সোনার নবী তেনাকে বলছেন, ভাইপো তুমি পিছনে বসো। সেই দিন থেকে চাচা বুঝেছে ভাইপোর সম্মান বেশি না চাচার সম্মান বেশি। চাচা জানতো না যে ভাইপোর সম্মানটা কতটা। উটের পিঠে বসতেই উট ওঠে না, উট ওঠে না। নবী সামনে বসবে, তুমি চাচা পিছনে বসো, আমি উট উঠবো। নবী নবী, রাসূল রাসূল, তার সম্মান তার সম্মানের জায়গায়। সোনার চাঁদ মানিকেরা, বিশ্ব নবী নূরের নবী সোনার নবী দয়ার নবী তিনি যখন নেমে এলেন, আল্লাহ নবীর চাচা জান হাতে থাকা চাবুক নিয়ে উটটাকে এত মারে, উট তবু উঠে না, চোখের কোণ ধরে টপ টপ করে পানি ঝরে। উট যেন বলতে চায়, হাজা সাইয়্যিদুল মুরসালিন, এই যে আমার দয়ার নবী রয়েছে, নবী থাকতে যদি আমি মার খাই আমি তাতেও রাজি আছি, তবে নবী যদি সামনে বসে উঠবো তো উঠবো না। ও সোনার চাঁদ মানিক আমার, নবীর চাচা জান অবশেষে ভাতিজার কথা শুনতেছে। আল্লাহর নবী মুচকে হেসে বললেন, চাচা জান উটকে মেরে লাভ হবে না, তোমার তোমার শিক্ষিত উট, তুমি এত বলছো ওঠে না, আমি ভাইপো আমার কাছে তোমার লাগামটা তুলে দাও। ও আমার চাচা তুমি পিছনে বসো, আমি সামনে বসি, দেখো উট ওঠে কিনা। বলো ভাইপো দেখো, শেষে রেগে যেয়ে বলছে দেখো। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি যখন উটের সামনে বসলেন আর পিছনে সাওদার, উপরে যখন চাচা বসলেন, উট যেন মনে হয় তার চোখের পানি মুছে নিয়েছে, উঠে উঠে একা একা বেড়াতে শুরু করেছে। তার সব কষ্ট যেন এক মুহূর্তে, এক নিমেষে রাসূল খুশি তো আল্লাহ খুশি, যেন উটের গায়ের শক্তি আরো বেড়ে গেছে। ও হাজিরানে মাজলিস, বিশ্ব নবী হাবিবুল্লাহ চলতেছেন, এমন করে রওনা সামদেশের দিকে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী যেতে পথে ওই যাওয়ার রাস্তাতে এক পাদরীর সঙ্গে দেখা হয়ে গেল। ও সোনার চাঁদ মানিক আমার, ওই পাদরীটা তিনি ওই সময় দাঁড়িয়ে বললেন, আবু তালেব আমি তোমাকে চিনি, কিন্তু তোমার এই কোলে থাকা ছেলেটাকে, জন যুবক সুন্দর দেখতে সুশ্রী, এই ছেলেটাকে পরিচয় দাও। ওই সময় চাচা বলেছিলেন ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার আরেকটা নাম আছে আহমদ। এমন করে নবীর পরিচয় দিয়ে দিলেন। ইহুদি বলতেছেন, আমি আজ কিতাবে পড়েছি, ওই কিতাবে আছে আব্বার নাম হবে আলিফ, মায়ের নামেও আলিফ, ছেলের নামও আলিফ। আমি আজকে তা মনে হয় ধ্রুব সত্য, হয়তো হতে পারে আলিফ থেকে আব্দুল্লাহ, আলিফ থেকে আমেনা, আলিফ থেকে আহমদ। ও আবু তালেব এই ছেলেটাকে আর শাম দেশে নিয়ে যাবে না। আজকে শাম দেশে যত ইহুদি আছে সবাই মিটিং করেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেখানে পাবে, আহমদকে যেখানে পাবে, জীবনের মতো শেষ করে দেওয়া হবে। ও সোনার চাঁদ মানিক,
বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আর যেতে দেয়া হলো না। চাচা জান ভীত সন্ত্রস্ত হয়ে যায়, চাচা জান অবাক হয়ে যায়, কেন হায়রে হয়, কি ব্যাপার, কেন কি হয়েছে বলুন। তার কারণ হলো আর আমার তো যাওয়া হবে না। চাচা জান ঝরঝর করে কাঁদেন আর বলেন, ভাই পড়ে এত টাকার মাল নিয়ে এলাম খাদিজার নিকট থেকে, আমাদের সাইয়্যিদা, আমাদের লিডার, আমাদের নেতা তিনি। চাচা আবু তালেব বলতেছেন সে হলো সবথেকে ধনী মহিলা একজন, আর সেই ধনী মানুষের কাছ থেকে আমরা কাপড় খরিদ করি, কিনে নিই, কম দামে কিনে আমরা বাজারে এই কাপড়টা বিক্রি করি, আবার আম্মা জান খাদিজাতুল কুবরার নিকটে দিয়ে দিতে হবে, তিনি আমাদের যাহায় একটা সংসার চলার মতো কিছু দেবেন। ও সোনার চাঁদমানি, এমন তো অবস্থায় রাসূলুল্লাহ বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোন ভীত সন্ত্রস্ত হয়ো না ও আমার চাচা, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। এই কথা হাড়ে হাড়ে এবার চাচা বুঝতেছে, ভাইপো কি নিয়ামত, ভাইপো আমার কোলে থেকে এতদিন বুঝলাম না, ভাইপো কি নিয়ামত এখন আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী যেখানে রহমত আছে সেখানে, রাসূলুল্লাহ যেখানে বরকত আছে সেখানে, আল্লাহর নবী যেখানে আল্লাহর দয়া মিলবে সেখানে, আল্লাহর সাহায্য আছে সেখানে। ও সোনার চাঁদ মানিক, বিশ্ব নবী হাবিবুল্লাহর পিছে পিছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসীকে পাঠিয়ে দেয়, যাও চলে যাও, এই ছেলেটা নতুন ছেলে এসেছে, ওকে একটু ফলো রাখো, লক্ষ্য রাখো। সেই দাসী বর্ণনা করছে, ও আম্মা জান খাদিজা, আমি তার পিছে পিছে যেতে দেখি আকাশের ধূপ, আকাশের গরম, সূর্যের তাপ, সূর্যের লাইট, সূর্যের জ্যোতি সরাসরি তার চাচার মাথাতে লাগতেছিল, ঘাম বার হয়, বড় কষ্ট হয়। আল্লাহর নবী ওই ছেলেটা মুচকি হেসে চাচার দিকে ইশারা করে বললেন, চাচা বড্ড গরম লাগছে, এখনই ঠান্ডা মিলে যাবে। ও সোনার চাঁদ মানে ওই সময় বর্ণনা করেন, আমি সচকে দেখলাম আকাশের ভিতরে মেঘ জমে গেল, আর নবী যে লিখে যায় মেঘ সেই পথেই যায়। চাচা বুঝতেছে কখন, এতদিন চাচা ভাই ভাইকে চিনতে পারলো না। হাজেরানে মাজলিস রাসূলুল্লাহর চাচা জান বলছেন, ভাই যাওয়া তো হবে না, যাওয়া তো হবে না হাটে, আজকে লস হবে এটা তো বুঝতেছি, কিন্তু এত দূর যে এসে গেলাম, ভাইপো ওই যে দূরে একটা মরা গাছ রয়েছে ওইখানটা যে একটু বসি, একটু জিরিয়ে নি, চলো যাই। ভাইপো বললেন, ঠিক আছে চাচা যান, চলে, আল্লাহ ছায়া মিলিয়ে দেবে। জোরে বলবেন, মরা গাছের নিচে ছায়া হয়, কথা বলি, মরা গাছের নিচে ছায়া হয়, হবে হবে। কই মরা গাছ একটা জিন্দা করেন দেখি, ক্ষমতা কার হাতে? জোরে বলে, আল্লাহর হাতে। সোনার চাঁদ মানিক আমার দয়ার নবী ওই মরা গাছটার নিচে যাওয়াতে চাচা যান গাছের ছায়ার দিকে হেলান দিয়ে নিজে নিজে ঘুমিয়ে পড়লেন। ওটাকে বেঁধে দিয়ে আল্লাহর নবী গাছের গোড়াতে একটু বসলেন, আল্লাহ আল্লাহ বলে একটু জিকির করলেন। আমার আল্লাহর দয়ায় ওই মরা গাছ জিন্দা হয়ে যে ওই গাছের ডালপালা থেকে পাতা গজায়। ইহুদি ওদিকে ইহুদি কিতাব পড়তেছিল, কিতাব পড়ার সময় তিনি লক্ষ্য করেন, তিনি পড়তে পড়তে দেখেন আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন তিনি একদিন এই মরা গাছের গোড়ায় বসবেন, আর ওই মরা গাছটা জিন্দা হয়ে যাবে, সেই হবে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া শাহেদ আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটা পড়ার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা এই পথে গেছে কিনা একটু দুপা এক পা করে হাঁটতে হাঁটতে কিছু পথ যেয়ে দেখে মরা গাছটা জিন্দা হয়ে গেছে। এখানে বিশ্বাস হয়ে গেল। ইহুদি নেতা বলতেছেন, হাই রে হয়, আমার বয়সটা এখন প্রায় শেষের দিক চলছে, যদি কিনা এখনই নবী হিসাবে তিনি যদি দাবি করতেন আমি ইহুদি নেতা, আমি এখনই মুসলমান হয়ে যেতাম। বলবেন না,
ইহুদি নবী চিনেছে, মুসলমান চিনলাম না। ইহুদি নবী চিনেছে, মুসলমান চিনতে পারিনি, যার জন্য কোরআন আজও শিখলাম না। যার জন্য কোরআন আজও কাপড়ের ব্যবসা, কাপড় বোনা, তাঁত বোনা, কত ঝামেলা, হ্যাঁ ব্যাগের কাজ, কত ঝামেলার কাজ, দর্জির কাজ, কি টেনশন। ওখানে কোরআন শিখি আর্জেন্ট হয়ে গেছে, রাত জেগে জেগে মাল নামাতে হচ্ছে, কোরআন শিখি বেটা। এই সময়ের দোহাই দিয়ে তো তুমি আখিরাতে বাঁচতে পারবে না। তুমি এসেছিলে দুনিয়ায় মরার জন্য না, বাঁচার জন্য। যে দিলে আল্লাহর জিকির রয়েছে ওই দিল কখনোই মরতে পারে না, ও দিল জিন্দা। চুরি বলবেন না। আল্লাহ আমাদের রহমত করুন, বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ। এই ছেলেরা সব লোকগুলো সব ডেকে ডেকে পাঠিয়ে দাও। তোর ভলেন্টিয়ার সেজে ঘুরে বেড়াচ্ছে, ধরা খেতে হবে রে বাবা, না তো ব্যাস খুলে ফেলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সোনার চাঁদমানি কামান বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী চাচা যান ঘুমিয়ে পড়েছেন, আর ভাতিজা উটের পিঠে থাকা সামানগুলো সব নামিয়ে দিলেন। ওই সামনে তো বহুদূর, এখানে আমার একটা বাজার বসাতে হবে। নবী খুশি তো কে খুশি বলেন, জোরে বলেন। আল্লাহ খুশি। আল্লাহর নবী, সোনার নবী ওই কম দামি কাপড়গুলো সব নামালেন। ময়দানে আর কোনো হাট নাই, বাজার নাই, গাছের ছায়া তলে আল্লাহর নবী সাজিয়ে দিলেন। সুন্দর করে সাজিয়ে আল্লাহর নবী বসে আছেন, চাচা ঘুমায়, উট গাছের পাতাগুলো খেতে থাকে, আনন্দ করে, তারও ক্ষুধা নিবারণ হয়, চাচার ওদিক ঘুমের ক্লান্ত দূর হয়, আর এদিকে ভাতিজা বসে বসে আল্লাহর সাহায্যের অপেক্ষায়। হঠাৎ যেতে পথে ওই পথের কিনারা দে যারা প্রতিনিয়ত যান সাপ দেশের বাজারে, তারা বলেন এই গাছটা তো মরা ছিল, এই গাছটা তো মরা গাছ ছিল, জিন্দা হয়ে গেল। দেখো না একটা নওজোয়ান যুবক ছেলে বসা আছে, সুন্দর কাপড়গুলো সাজিয়ে, নবীর হাতের বরকত, কম দামি কাপড় যেন দামি হয়ে গেল। ও সোনার চাঁদমানি কামার, বাজারে হয়তো 10 টাকা বিক্রি হতো, কিন্তু আমার আল্লাহর রহমতে, নবীর সোমাতে, নবীর হাতের বরকতে ওই কাপড়ের দাম শতাধিক বেড়ে গিয়েছে। কাপড় খরিদ্দার করা মানুষগুলো এসে বললেন, ও ছেলে তুমি হাটে না যে এখানে বসেছো কেন? এত দামি কাপড় এখানে কিভাবে বিক্রি হবে? ঠিক আছে বেশ, আমাদের আর হাটে যাওয়া লাগবে না, এই কাপড়গুলো কত নেবে বলো? বললেন আপনারা দাম দর করুন, আমি জানি না, আমি ভালো জানি না, কাপড়ের দাম কত জানি না, আপনারা নিজেরা নিজেরা বিবেচনা করে দাম বলুন। তারা বললেন তোমার এই কাপড়ের দাম 100 টাকার বেশি দেব, তুমি কি রাজি? বললেন যেটা ভালো হয় সেটাই আপনারা করুন। ওরা কাপড় গুনে 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 সমস্ত পুটুলি তুলে নিয়ে একটা পুটুলির ভিতরে 1 পুটলি টাকা রেখে দিয়ে তারা বিদায়। আর নবীর চাচার ঘুমটা ভেঙে গিয়েছে, উঠে দেখলেন কাপড়ের পুটুলি নাই, টাকার পুটুলি আছে। গুনে দেখে আরে ভাইপো, এতগুলো কাপড় হয়তো 100 টাকা বিক্রি হতো, কিন্তু এতগুলো কাপড় একটা 100-র বেশি বিক্রি হয়েছে, কি করে তুমি বেচলে ভাইপো? ভাইপো বললেন এটা আমার সবই আল্লাহর দয়া। চাচা সেদিন চিনেছে ভাই, চাচা সেদিন চিনেছে ভাইপো। এখন যদি সেই চাচার কেউ এসে বলে, সে আবু জেহেল হোক আর আবু লাহাব হোক, ওতবা হোক আর সাহেবা হোক, যদি বলে ভাইপোকে আঁটো, ভাইপোকে টাইট করো, কোরআন প্রচার করা যাবে না, চাচা শুনবে? জোরে বলেন, চাচা শুনবে?
উল্টো নবীর চাচা আদরের সঙ্গে সে ভাইপোর মাথাতে হাত বোলায়, দয়ার নবীর মাথা মোবারকে হাত বোলায় আর বলে, ভাই পড়ি আয় আয় আমার বুকে আয়। বুকে নিয়ে বললেন, ও ভাতিজা ভয় নেই, তুমি তোমার কাজ চালিয়ে যাও, যদি কেউ তোমার গায়ের নখের আঁচড় দেয় আমি চাচা বেঁচে আছি। আর একটু জোরে বলবেন না, সাহস না দিলে এগোতে পারে? ভালো কাজে আদেশ দিন, ছেলেদেরকে ভালো পথে আদেশ দিন। ভালো কাজ করছো বাপ, খুব ভালো কাজ এটা, গ্রামের সেবা করা, ও পাড়ায় গরিব মানুষ অসহায়, তার জন্য তুমি সারা বাড়ি ঘুরেছো, কালেকশন করেছো, এটা খুব ভালো কাজ বাপ, এই কাজগুলোই তো দরকার ইসলামে। কিন্তু আমি বড় লোক, ও গরিব মানুষ, ও ডাক্তার করতে পারে না, ও যা করে করুক, আমার বাঁচলে আমার মা বাপের নাম। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? রাস্তা পার হতে পারে না, ছেলেটা ভিডিও করতেছে, একটা বুড়ো লোক আসতে পারেনি, ও বসে বসে ভিডিও করছে, এটা ইসলাম? ইসলাম কি শিখিয়েছে? মুরব্বির কাছে যাবে, আদবের সাথে তার হাতটা ধরবে, সম্মানের সাথে রাস্তাটা সাবধানের সাথে পার করে দেবে, এটা ইসলাম। এটা কি শিক্ষা? মাশাআল্লাহ বেড়েছে, মিশনে শিক্ষা হচ্ছে, হ্যাঁ স্কুলে শিক্ষা হচ্ছে, ডাক্তারি পড়ছে, সায়েন্স পড়ছে, কত শিক্ষা হচ্ছে, এটা মানুষ তৈরি হয় না, মানুষের বাচ্চা পয়দা করা শিক্ষকও নেই। এখন শিক্ষকের সংখ্যাও কমে গেছে। শিক্ষক আছে, অনেক শিক্ষাবিদ আছে, এডুকেটেড পারসন রয়েছে, অনেক বড় বড় শিক্ষাবিদ আছে, কিন্তু শিক্ষা ঠিক জায়গায় দেওয়া যাচ্ছে না। মানুষের বাচ্চা তৈরি করা যাবে, স্কুলে ঢুকলে মাস্টাররা মাথা হেঁট করতে থাকে ছেলেদের দেখে দেখে, স্কুলের বাইরে মাস্টার মাথা উঁচু করে বেড়ায়, আমি মাস্টার। কোন স্কুল? বেবিয়া। কোন স্কুল? হ্যাঁ সে কাটিয়াহাট। কোন স্কুল? অমুক স্কুলের ছাড় আমি। আর স্যার স্কুলে ঢুকলে, তোর বাবা যা করিস কর, তোর বাবা যা করিস করি। কি মানুষ হলো? কথা বলে না তো। মানুষ যে শিক্ষক তার নীতি শিক্ষাটা ছাত্রের মধ্যে দিতে পারে না, সে শিক্ষক শিক্ষকই না, সে মাস্টার মাস্টারই না। যে মাস্টার তার নীতি পাঠটাকে যদি, সেই নীতি কথাটা যদি তার ছাত্রের অন্তর যদি গেঁথে না দিতে পারে, সে শিক্ষকই না, একটা বেকার মানুষ। ওর দ্বারা দুনিয়া অন্ধকার হবে, আলো হবে না। এক কথা ঠিক না ভুল বলছি? আগেকার শিক্ষক ছিল, আমাদেরও শিক্ষক ছিল, ছিল না? আমাদের শিক্ষক এখনো যারা বেঁচে আছেন, রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মাথা হেঁট হয়ে যায়। শিক্ষক গুরুজন সামনে যদি গাড়ি নিয়ে যায়, আমাদের ভয় হয় যে আমরা সামনে যাব কি করে, পাশ দিয়ে সাইড নেব না, দরকার নেই, যাক যাক শিক্ষক আগে যাক, আমি পিছনে নাই, আমার দেরি হোক। খুব তাড়া হলে কাছাকাছি যে, স্যার ভালো আছে, স্যার আপনি সম্মান নেবেন, একটু আদবের সাথে বলতেছি, স্যার আমি একটু আগে যাব, একটু তাড়া রয়েছে। আজও এরকম ছাত্র আছে নাই? আর এখনকার শিক্ষক চলে যাচ্ছে, আর ছাত্র ইট খুঁজতেছে। কথা বলে না? তাহলে যেমন শিক্ষক তেমন ছাত্র হচ্ছে না। শিক্ষক ক্লাসে যে ভয় করতেছে, যদি এর বকি ও বাইরে যে আমার বাইকের হাওয়া খুলে দেবে, আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবে, আমার ফ্ল্যাগ খুলে দেবে, আমার আয়না ভেঙে দেবে, কি দরকার? পরের ছেলে যত নষ্ট, হ্যাঁ পরের ছেলে পরম আনন্দ, যত নষ্ট তত আনন্দ। এ কি মাস্টারের যা? তো সব শিক্ষককে আমি বলছি, কিছু মানবিক শিক্ষক রয়েছে, আরো এমন শিক্ষক আছে যার কাছে সে ছাত্র জব্দ, সে ছাত্র সেই শিক্ষকের সামনে, সে যখন বড় হয়েছে, তার জ্ঞান হয়েছে, সে বুঝেছে এই ছিল আসল শিক্ষক, এই ছিল আসল শিক্ষক। যার মধ্যে দ্বীন ও দুনিয়া দুটো শিক্ষাই রয়েছে, যার মধ্যে আপনার ইলমে জাহিরি ইলমে বাতিনি দুটো শিক্ষাই রয়েছে, একটা আভ্যন্তরীণ একটা বাহ্যিক, দুটো শিক্ষাই যার মধ্যে রয়েছে, সেই হলো প্রকৃত শিক্ষক।
সেই হলো প্রকৃত শিক্ষক। বাহ্যিক শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ নেই, সেটাকে ব্যবহারিক সেই শিক্ষাটাকে ব্যবহার করতে হবে, সেই শিক্ষাটাকে কাজে লাগাতে হবে। ও সোনার চাঁদ মানিক, যে কথা বলতে বলতে এত দূর এলাম, কোরআন শরীফ যদি এই গ্রামে যতজন আছেন, যত মানুষ রয়েছেন, আমি গ্রামের নাম নিচ্ছি না, সকল ব্যক্তিদের মধ্যে যদি 1000 মানুষ মুসলমান হয়, 300 মানুষ, 300 মতো মানুষ কোরআন জানে কিনা সন্দেহ। তাহলে আজকে দিনে আল্লাহর নবী বলেছিলেন এমন একটা দিন এসে যাবে ও আমার সাহাবীরা, সেদিন কোরআন শরীফ তাকে রাখা থাকবে, কোরআন পড়া মানুষ হবে না। হচ্ছে না, হয় না? এরে উঠে যাবে, কোরআন শুধু থাকবে তাকে। ও মুসলমানের ছেলেরা, যে তাকে রয়েছে, একদিনও মনে হয় না একটু কোরআন শরীফের উপরে ঝুল পড়েছে, একটু ধুলো পড়েছে, একটু ঝেড়ে দিয়ে, এই কথাও তার মনে হয় না। অথচ এই যে কোরআনের দাম বেশি না মোবাইলের দাম বেশি বুঝলো না, এই মোবাইলের দাম দুনিয়ার দামে দামি মনে করে অটোমেটিক বুকে ঘষতেছে, একবারও ওই সিনায় কোরআন ঘষলো না। ওই ছেলে বলুন, ওর বুকে মেশিন বসাতে হবে না, কার বুকে বসাতে হবে? কথা বলে খারাপ লাগতেছে, এই কষ্ট লাগতেছে, বলে ওয়াজ এখানে বন্ধ করে দিই। তাকবীর দেন, নারী তাকবীর, এই জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদি জামান দাদা পীরের রেখে যাওয়া হক সিলসিলা, নারী তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে, মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে। কত হাজি গাজি যায় সেখানে, কত হাজি গাজি যায় সেখানে, আমার যাওয়া হলো না, নূরতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে, মদিনার পাক মাটিতে মায়ার নবী শুয়ে আছে। কত হাজি গাজি দেয় গো সালাম, কত হাজি গাজি দেয় গো সালাম, আমার দেয়া হলো না, নূরতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো, মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো, মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী যে মাটিতে ঘুমায় রয়েছে, ওই মাটির সুগন্ধ কোন আতরের সাথে মিলবে বাবা? কোন আতর মিলবে? ফাওয়াকিয়া বলেন, আনারস বলেন, আপনার ওই কি আতর আছে, এই নাম বলুন, জওয়াস, হ্যাঁ, এরকম কত আতর আছে না, দরবার, ফেরদাউস, এগাসে, মেশকে আম্বার, যত আতর পৃথিবীতে আছে, সব আতর যদি এক পাশে রাখেন, ওই মদিনার মাটির খুশবুটা যদি এক পাশে রাখেন, এই খুশবুটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই খুশবুটার দাম অনেক বেশি।
অনেক হাজী সাহেব ওখানে যাওয়ার পরে আমার নবীকে যেই না সালাম দিয়েছেন একটা খুশবু পেয়েছে, সুবহানাল্লাহ। আর ওই খুশবুটা বাজারে যে খুঁজতেছেন আতর আছে, ওই দেখি দেখি না এটা না, না এটা না, গোটা খুশবুর সাথে ওই খুশবুটা আর মেলে না। একবার জোরে বলে, মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো, মদিনার ওই হাওয়া যত সুগন্ধে আম্বারের মতো, কত হাজি গাজি যায় সেখানে আমার যাওয়া হলো না, কত হাজি গাজি পায় সে খুশবু আমার নেওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আরবের ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, সুবহানাল্লাহ। আপনার এখানে এরকম হাত দশে খুঁড়ে, বেশি খুঁড়তে হবে, খুঁড়ে ওখানটা দেখেন পানি টানি দাঁড়ায় ওঠে কিনা, কি গো প্রতিদিন পানি দিতে হবে, অটোমেটিক মোটর সেচে আরো দিতে হবে, পানি শুকিয়ে যাবে, কথা ঠিক না? আর সামান্য ছোট্ট একটা এক বুকো না, এক বুকো না, এইরকম একটা গর্ত, সেই গর্তের পানি আজও থামে না, অটোমেটিক। আরবের ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, আরবের ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত হাজি গাজি খায় সে পানি, কত হাজি গাজি নেয় সে পানি, খায় সে পানি, নেয় সে পানি, আহা কত পশু পাখি খায় সে পানি, তবুও পানি ফুরায় না। জোরে হবে না, চিল্লে হবে না, তবুও পানি ফুরায় না। নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও শোনা মানে আল্লাহ নবী, বিশ্ব নবীকে এক তারিখে আমার আল্লাহ তিনি বললেন, ও আমার দোস্ত, ও আমার বন্ধু রে, আপনার উম্মতদের বলেন তারা কি আমি আল্লাহ আমার সাথে কথা বলতে চায়? কার কার আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা আছে? দেখি দেখি, মোবাইল লাগবে না, কোনো টাওয়ার লাগবে না, এমনিতেই আল্লাহর সঙ্গে কথা হবে। কার কার ইচ্ছা আছে হাত ওঠান? আরে আল্লাহ দেখছে তো। আর যারা নামিয়ে রেখেছে ওরা বলছে আল্লাহর সাথে কথা হয়, হবে হবে হবে। ও সোনা মানিক, আল্লাহর সঙ্গে কথা বলার রাস্তা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ও আমার দোস্ত, আপনার উম্মতকে কথা বলতে চায়। আল্লাহর নবী মুচকে হেসে হেসে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতকে যদি এই খোঁজ খবরে দেয়া হয় তারা নেবে বটে, তারা নেবে, অবশ্যই নেবে, দেওয়ানা হয়ে আছে। আপনি দেন, রাস্তাটা বলেন, আপনার সঙ্গে আমার কথা হয়, আমার উম্মতের সাথে যদি হয় তারা তার খুশি হয়ে যাবে, তারা তো আনন্দ পাবে। প্যারা হাজিরানে মজলিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ আমার সঙ্গে বলেছেন ফাকরাউল কোরআন, তাদেরকে বলবেন কোরআন শরীফ তেলাওয়াত করতে। যদি আমার বান্দা আমার সঙ্গে কথা বলতে চায় তারা যেন কোরআন শরীফ পাঠ করে, যদি কোরআন পড়ে তবে আল্লাহর সাথে কথা হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী এক তারিখে বলতেছেন, ও আমার সাহাবীরা, কবর মানুষকে ডাক দিয়ে বলে, আমি কবর, আমি বড় অন্ধকার জায়গা, এই জায়গায় আসার আগে লাইটটা সঙ্গে করে এনো, খবরদার তুমি তোমার আলোটা সাথে করে আনবে, যদি লাইট না আনো
এই অন্ধকারে তুমি একা বাঁচতে পারবে না, তোমার বড় কষ্ট হবে, সাপ পিছে ঘুরে বেড়াবে, তুমি দেখতেও পাবে না, তোমাকে হয়তো ওই অন্ধকারে কামড়াতে পারে। আর যদি আলো সাথে নিয়ে আসো, তুমি আলোয় দেখেও অন্তত সাবধান হবে। আলোটা নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আলো, ওই লাইটটা কিভাবে নেব? আল্লাহর নবী বিশ্ব নবী মুচকে হেসে হেসে বলেছিলেন, তোমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমরা যদি কোরআন শরীফটা শিখে নাও, তোমরা যদি কোরআন শরীফটা পাঠ করো, তবে জানবে আমার আল্লাহ কবরের মধ্যে লাইট দিয়ে দেবে। কোরআন নাই, আলো নাই, কোন সুইচ কাজ হবে না। দুনিয়ার 11,000 কেন 1 লাখ ভোল্ট, ওই ভোল্টের তার যদি সেখানে ফিউজ করে যদি জুড়ে দেওয়া হয়, ওই ভোল্ট ওখানে উল্টো যে ট্রান্সমিটার বাস্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? সেখানে কত ভোল্টের লাইট আছে, সে লাইটের কোন ইঞ্জিন আছে? আল্লাহর সৃষ্টি যদি ভাবেন, আপনি পাগল হয়ে যাবেন। ভাবেন, আর ভাবার দরকার নেই। এখন দরকার দুটো টাকা। কি দরকার বলে? টাকা। আমাদের সে হারাম হোক আর হালাল হোক দেখার দরকার নেই, দুটো খাওয়া হলে হবে, দুটো ব্যাস, এক মুঠো খাওয়া হলে হবে। ইসালে সব হচ্ছে, দেখবেন শুধু ঢন ঢন করে ঘুরে বেড়াচ্ছে হিজড়ের মতো। কথা হচ্ছে না? ঘুরে বেড়াচ্ছে, সেই এখানে একটু সালাম পড়ানো হবে, দেখবেন কেমন সালাম হবে, দোয়া খায়ের হবে, মাঠে আর জায়গা দেওয়া যাবে। একথা ঠিক না ভুল? ময়দানে জায়গা দেওয়া যাবে। আপনার টোকেন সিস্টেম করুন, যে জলসা শুনবি টোকেন পাবি, আর এখানে এসে বসে যে উঠে যাবে টোকেন জমা দিয়ে যেতে হবে। টোকেন হাতে করে লিখলে হবে না, যতক্ষণ আছো টোকেন আছে, নেই টোকেন নেই, টোকেন জমা দিয়ে গেটে জমা দিয়ে চলে যাবে, আবার আসবি আবার টোকেন। কথা বুঝতে পারছেন না? দেখবে ও খেতে, ও খাওয়া তো দূরের কথা, ধারে পারে আসবে, তো অঢেল রান্না হবে, অঢেল খরচ হবে। হ্যাঁ, আবার আমাদের টোকেন লাগে না। যদি সে ইসলামী সৈনিক হয়, যদি সে প্রকৃত মুসলিম হয়, যদি সে নিজেকে ইমানদার বলে মনে করে, এখানে টোকেনের দরকার। আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় করে। আল্লাহ আমাদেরকে আমাদের সিনায় তার ভয় রাখার তৌফিক দিক। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার আপনার কষ্ট পাচ্ছেন, আপনার দুঃখ হচ্ছে না? সোনার চাঁদ মানিক আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবীর কথা বলতেছিলাম। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, তিনি যখন কিনা এমন করে ফেরত আসলেন, সাহাবায়ে কেরামদেরকে বোঝাচ্ছেন, ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে, যারা আল্লাহর সঙ্গে কথা বলবে, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তারা যেন কোরআন শরীফ তেলাওয়াত করে। আজকে জলসা দিলেন, আপনাদের জলসা সার্থক হবে। কাল থেকে যদি এই গ্রামের মানুষ প্রাইমারি স্কুলে যাওয়ার মতো যদি মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যে কোরআন শিখতে পারে, কাল থেকে জানবেন এই জলসাটা আজ থেকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। আর যদি কিনা শুধু শুধু শোনা হয়, হুজুর বলে গেছে টাকালে চলে যাবে, হুজুর যা বলে বলুক আমরা শুনবো না, জানবো না, মানবো না, এটা যদি হয় জানবেন এই জলসা আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝলেন না? আমি হাজার কেঁদেও যদি দোয়া করি জলসা কবুল হবে। আল্লাহ তিনজনার মনকে দেখবে, তিনের একটা গুরুত্ব আছে। যারা জলসা দিচ্ছে ওদের মন দেখবে, যারা ওয়াজ করতে আসছে তাদের মন দেখবে, আর যারা শুনছে এদেরও মনটাও আল্লাহ দেখবে। তিনটে মন যদি এক হয় তাহলে জলসা কবুল। সুবহানাল্লাহ বলেন। যারা জলসা দিচ্ছে ওরা যদি মনে করে আলিমুল হুজুর তো ফেমাস বক্তা,
আজকে তো ওয়াইজিং যারা আলিম যারা তাদেরকে সব বক্তা বানিয়ে দিয়েছে, মানে বকে বলে তাই বক্তা। বক্তা কারা? যারা রাজনীতি করে, ওরা বক্তা। কথা বলে না, যারা রাজনীতি করে ওরা বক্তা, যারা ওয়াজ করে, যারা নসিহত করে এরা ওয়াইজিন, এরা বক্তা না। এরা ওয়াইজিন, দ্বীন শরিয়াত নিয়ে এরা কথা বলে। আজকে যাকে তাকে আমরা বক্তা বানিয়ে দিয়েছি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বোঝাবে কে আছে এবং কোথায়। প্রচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেহফা দুনিয়ার লোভে কেন ভুলো মন, দিবানিশি জপ তুমি খোদাকে শরণ। পানি পানি করে তুমি করে খাবে খাবে, ওরে সানি তালা চাবি দেবে তাড়াতাড়ি। মালিকুল মওত তোমার রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্কা ভাগেরও লাগিয়া। তো ঘরে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে খোরাক উপকার। তুমি তো মাটিতে রবে তার উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরানে মাজলিস। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কবরের ভিতরে আলোটা পাবো কি করলে? আল্লাহর নবী বললেন, তোমরা কোরআন শরীফ ছাড়বে না, কোরআন শরীফটাকে সিনায় লেগে চুমা খাবে। ও মুরব্বিরা, যদি পড়তে না পারেন আজ থেকে ওয়াদা করুন, ওযু করে নিয়ে কোরআন শরীফটাকে চুমা দেন। যদি বাঁচতে চান কোরআনটা একটু সিনায় ধরুন, কোরআন শরীফটা একটু মাথায় নেন। যদি পড়তে না জানেন অন্তত কোরআনের পাতাতে হাতটা ভোলান। যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি হবে, গুনাহ তো হবে না, অন্তত নেকি তো হবে। আপনার বাড়ির বউমাকে বলুন, লজ্জা লাগে আপনার স্ত্রী যদি কোরআন জানে, স্ত্রীকে বলুন, বিবি আমাকে একটু কোরআনটা শেখাও না, জানো কোরআন শরীফ কবরের আলো হবে, কোরআন শরীফ কবরের টর্চ লাইট হবে, জানো বিবি একটু কোরআন শরীফটা শেখাও না, বৌমা একটু শেখাও না। বলা যাবে না? যাবে না, লজ্জা লাগবে। বয়স্কদের ক্লাস চলছে, মাগরিব বাদ আমার হুজুর বলতেছে, আহারে আল্লাহ না শরীরটা ভালো রাখে, আপনাদের শরীরটা সুস্থ রাখে, বলেন আমিন। হুজুরের সঙ্গে আপনাদের সম্পর্ক দৃঢ় হোক। গাছ থেকে যত নিতে পারেন, এটা গো বাবা বড় একটা গাছ, যত আপনি ফল ফকর যত চুষে নেবেন, যত পেড়ে নেবেন, তত আপনার লাভ হবে। গাছের ছায়া আসুন, গাছের ছায়া আসুন। এই গাছটার গোড়ায় পানির দরকার, পানি দেন। কথা বুঝলেন না? শুধু শুধু গাছের ফল খাবো বললে হয়, একটু খরচও করতে হবে, একটু পয়সা করি দেবে। হুজুর বলবে না যে আমাকে দাও। কি গো আপনারা বুঝতে পারছেন না? কোরআন শিখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ শিখবো, ইনশাআল্লাহ। জওয়ান যুবক থেকে আওয়াল বৃদ্ধ পর্যন্ত আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার শোনা বাণী বলার অনেক থাকলেও পরবর্তী ওয়াইজে তিনি আসবেন, সুন্দর নসিহত আপনাদের মাঝে রাখবেন। তবে এই যে জলসাটা হচ্ছে, আমাদের ছেলেরা বলছিল হুজুর সকলে দেন, প্রতি বছর দেন। তবে আমি আপনাদের কাছে ওই ঋণ করতে বলবো না। যদি আপনাদের কাছে নগদ থাকে 500, 1000, 2000, 1000, 500, 200 যে যেমনটা পারেন আল্লাহর রাস্তায় যদি পারেন। আমাদের ছেলেরা আবদার করেছে আপনাদের কাছে, আসেন, করতে অনেক টাকা খরচ হয়েছে, আসেন সকলে দেন আল্লাহর রাস্তায়, বলেন নগদে, কারো কাছে জোরপূর্বক দাবি নয়। 10 টাকা, 20 টাকা, 100 টাকা যা পারেন। আপনার ধনী ঘরের সন্তান, এলাকা অনেক সম্মানী লোক, আপনাদের অনেক সম্মান আছে, আপনারা দেন আমি জানি। তারপরেও ধার না, যদি কাছে থেকে থাকে আল্লাহর রাস্তায়
এই ছেলে ওঠো, ওঠে একটু টুপিটা নিয়ে যাও না। আর যদি আমার হাতে দেবে আলহামদুলিল্লাহ, এই হাত ভরে যাবে। আসেন আসেন সকলে আসেন, একটু উঠে দাঁড়া, সকলে আসে, সকলে আসে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে 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 সকলে দিবে, না থাকলে আলাদা আছে, একটু দেন। অনেকে ভাবছেন 500 টাকা হুজুরের হাতে 500 দেওয়া যায়? হ্যাঁ, ও শোনা, ছেলে আবদার করছে, আব্বা একটা পাশ কিনে দিতে হবে, দাম কত? 600 টাকা। হয় হয় কুচি নে মার, ওইরকম খাবে খাবে, কবর ঢুকলে হয়। হ্যাঁ, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। দানকারী যারা দান করে তারা থাকে না কো বসে, আল্লাহর ভালোবাসায় তারা দান করে যায় সে। দানকারী যারা দান করে তারা থাকে না কো বসে, আমার নবীর ভালোবেসে দান করে যায় সে। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা বান্দি পাঁচ বাগানের কোনা। দেয় ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল গড়ে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। খবর কার কাছে? যদি বলে হ্যাঁ, অনেকে দেখবেন আপনাদের এখানে তো শালীনতা রয়েছে অনেক জায়গায়, যে দানের কথা বলে হু হু উঠে যায়। আরে দিবিনি বেটা, তোর দেখা দেখি 8-10টা লোক চলে যাবে, এ কথা ঠিক না ভুল বলছি? দিবে না, নেই, আলাদা আলাদা। আল্লাহ এই যে দাতাদের যে সে সহযোগিতা করেছে, ও তো বুঝতে পারে দানকারী যারা যারা দাতা, ওদের তো দেয়ার সহযোগিতা করেছে। ও উঠে গেলে তো আর দুটো দাতাও চলে যেত, কথা বুঝলে না? এই সহযোগিতার জন্য ওই দাতা যদি 10 টাকা দান করে, ওরও 10 টাকার নেকি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ শোনার চাঁদ আমার আছে এরকম কোন আল্লাহর বান্দা 500 টাকা দেবে, নগদ দেবে? আলহামদুলিল্লাহ, নগদ। এই জায়গা বাড়ি, আপনি দেবেন ইনশাআল্লাহ? আহারে, আমি খাস দোয়া করব, আল্লাহ অভাবীর অভাব দূর করেন। এই 500 দিচ্ছেন মানে আল্লাহ একে যেন 5 লক্ষ গুণে বর্ধিত করে দেয়। বলেন আমিন। আল্লাহ জি জি নগদে দিয়েছে, আবার দেবে বলেছে। আমার এই সোনা থাকতে পারলো না, ওফ 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। জোর বলে আল্লাহুম্মা আমিন। ও সোনা কেউ আছেন, আর কেউ আছেন ওনার সাথী হয়ে দেবে শুক্রবারে নগদ, সেই সামনে বছরের জন্য জি আমার বাপ দেবে বলেছে, আমি শুক্রবারে হুজুরের কাছে দিয়ে দেবো, এই লোক বলেছে। আর কে আছে এরকম? আর 500 টাকা দিতে পারবে, এখন নেই কাছে, কিন্তু আপনি পারবেন দিতে। পারিব না কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা দেখো শতবার। বলে না, দেখো বহুবার, তুমি কেন পারবে না? মায়া ত্যাগ করুন। কিসের মায়া চলছে? অর্থ, টাকা। বান্ডিল থেকে 500 খসা মানে কি জাতা কথা? হ্যাঁ, কি জাতা কথা, অনেক কমে গেছে না? আসলে ও হাদারাম বুঝলো না। হ্যাঁ বেটা, বুঝলো না যে আমার কমেনি, বরং বান্ডিলের পূর্ণতা এসেছে, বান্ডিলের মানানসই এসেছে, যে তার থেকে একটা 500 দিতে পেরেছি আল্লাহকে। যে আল্লাহ এতটা দিয়েছে, সব তো দিতে হয়নি, আল্লাহ দিয়েছি একটা, দিয়েছি একটা। কেউ আছে দিতে পারবে 500 টাকা? আগামী সপ্তাহে এখানে আছে আমার খুব স্বজন, খুব কাছের মানুষ সব বসে আছেন, আপনারা পারবেন ইনশাআল্লাহ। আজ না হলেও আজকের তো এখন আমি বলিনি আনতে যে এখন এনে দিতে হবে, আপনি দেবেন। তবে এই ছেলেদের হাতে, কমিটির হাতে, এদের কাজের সুবিধার্থে আপনারা দেবেন। আছেন কেউ? আর 3টে সোনা
আপনি দেবেন এক, আর একজন 500 টাকা দেবে, মাশাআল্লাহ। ওই একজন হলো 2, আর একজন শেষ ভালো, যার সব ভালো রাখে আল্লাহ, মারে কিন্তু মারে আল্লাহ রাখে। দেখি কার তীর কোন দিকে যায়, কার তীর কোন দিকে যায়। দেখেছো সেই শেষের বেলা চুপ করে বসেছিল, ঘুঘু মাথা হেঁটে, যতক্ষণ তার লেজে না ঘা দেয়া হবে ততক্ষণ মাথা তুলবি না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনাদের বকাঝকা করেছি, কি বাবা রাগ করেছেন? আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় রব্বুল আলামিন, ছেলেদের মেহনতকে কবুল করুন, ইসালে সওয়াবকে কবুল করুন, আলেম ওলামা হযরতদেরকে কবুল করুন, আল্লাহ পাক মুসল্লিদের কবুল করুন। এতগুলো মানুষ ইসালে সওয়াবে বসে আছেন, এসেছিলেন, আসবেন, সকলকে কবুল করুন। আল্লাহ পাক যেভাবে দান করেছেন সকলের দেয়া দান কবুল করুন। আল্লাহ পাক আপনার পক্ষ থেকে রহমতি নজরে তাকিয়ে এই দানগুলো কবুল করে প্রত্যেকের দানে 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 বরকত দান করুন। অসুস্থতা থাকলে রহমতি শেফা দেবেন, হায়াতে দারাজ করবেন, সকলের মনের নেক মাকসাদকে পুরা করে দিবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে এই দানকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার চাঁদ মালিকেরা এখানে আছেন, অনেকে আছেন 200 টাকা দিতে পারবে 200 টাকা। ও সোনা, এরকম 5টা ছেলে বলো তো দেখি 200 টাকা করে নগদ দেবে, এখানে বসে নয়, পরে দেবে, তুমি দিয়ে দেবে, ওই ছেলেটা দেবে 200 টাকা। মাশাআল্লাহ। এক হলো। 2 নাম্বার কি আছে তাড়াতাড়ি বলে, 2 নম্বর 200 টাকা। জি, এখন নয়, কাল হোক, পরশু হোক, আপনি দিয়ে দেবেন, হুজুরের হাতে দেবেন 200 টাকা। 2 নম্বরে 200 সাইফুদ্দিন, মাশাআল্লাহ 200 টাকা। 2 হলো। 3 নম্বর, আল্লাহ তোমার পকেটে ফাঁকা দেবে না ইনশাআল্লাহ, আল্লাহ দেবে। কত? 200। 3 নম্বর। 4 নম্বর ছেলে 200 টাকা দেবে, কোচি দেবে, মাশাআল্লাহ। 5 ওই ছেলেটা দেখো, তুমি কোচি দায়িত্ব নিয়ে দেবে হুজুরের হাতে, যে আমি চাবে না কিন্তু হুজুর, এটা ভেবো না হুজুর তাগিদা করবে। হ্যাঁ, হুজুর কারো কাছে তাগিদা করবে না, তুমি নিজে দায়িত্বে 200 টাকা। মাশাআল্লাহ। একটা শোনা কি আছে, 200 টাকা দেবে একজন, আল্লাহর রাস্তায় বলে 200 টাকার একজন দেবে। আল্লাহ পাক গরিব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আয় রব্বুল আলামিন, আল্লাহ এদের পকেট ফাঁকা দিবেন না, আল্লাহ এদের অর্থে কমতি দিবেন না, এদের মনিবের কাছ থেকে পাওয়া অর্থটা, পেমেন্ট গুলো ঠিক ভাবে পায় সে তৌফিক দিবেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নগদে ওই দেখো তোমার বাড়ি পিফা পাশে। আচ্ছা, জি, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সেই দেখুন ছোট মুরব্বি
কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখায় মত দেবেন না, বলেন আমিন। কবুল করুন, কবুল করুন। মনের কামনা আমার নবীর না দেখায় মৃত্যু দেবেন না, বলেন আমিন। আসে আবার একটু দুটো কথা আলোচনা করি। আমার আপনার বিরক্ত হচ্ছেন না? হ্যাঁ, সোনার চাঁদ মানিক আমার বিশ্বনবী নূরের নবী সোনার নবী বলেন, তোমরা কোরআন শরীফ ছাড়বে না। কোরআন শরীফ এত বড় নিয়ামত, এত বড় ইনাম, এত বড় পুরস্কার এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর নাই। এই কোরআনের ব্যাপারে বলতে যে আল্লাহর নবী বলেন, এই কোরআন শরীফকে আল্লাহ পাক বলছিলেন, এই পাহাড়ের না, ও পাহাড়, তোমাদের উপরে আমি কোরআন নাজিল করব। যে এই কথা বলেছে, কোরআন শরীফের কথা বলতে পাহাড়গুলো ঝরঝর করে কেঁদেছিল, পাহাড়গুলো থরথর করে কেঁপে উঠেছিল। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও শোনাচ্ছা, সেদিন এই পাহাড় বলতেছিল, হি ওই কোরআন এত বড় নিয়ামত, আপনার ভাষা, আপনার কথা, তার ওজন এত বেশি, ওই ওজন আমরা নিজেরা নিতে পারবো না। আল্লাহ আপনার জিকির করি, কখনো কখনো ফাঁকি দেই, আল্লাহ পাক আমাদের উপরে কোরআন দেবেন না, আমরা নিতে পারবো না। কিন্তু আমার আল্লাহ কোন আল্লাহর যত মাখলুক সবার উপরে দেবেন বলেছেন। সবাই না খুশ হলেও আমার আল্লাহর দয়ার নবীর সিনায় দেয়াটা আল্লাহ পছন্দ করেছে। ও সোনার চাঁদ মানি, যে সিনায় কোরআন থাকে ওই সিনায় পোকা লাগবে না, ওই সিনায় আল্লাহ কষ্ট দেবে না। কোরআন এত বড় নিয়ামত, এত বড় ইনাম, এত বড় পুরস্কার। আমি যে বলতেছিলাম, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ফাতিহা। যে সূরাটার আল্লাহ আরেকটা নাম দিয়েছেন, যে নামটা হলো সূরাতুশ শিফা। প্রথমে বলেছি প্রথমে বলেছি, আবার শেষের বেলা সেই কথা আবার তুলে ধরে ধরলাম। সূরাতুশ শিফা, বলেন বলেন, কি সূরা? সূরাতুশ শিফা। সোনার চাঁদ মানিক আমার, এবার শোনেন সূরা ফাজিলাত, সূরার ফাজিলাতটা শোনেন। যদি কোনো মুসলমানের ছেলে কোরআন শরীফের সূরা ফাতিহা বারবার পড়েন, বারবার পাঠ করেন, একবার, দুবার, তিনবার, 10 বার খতমের সওয়াব হবে। ও সোনার চাঁদ মানিক, এভাবে সে সূরা ফাতিহা পাঠ করে যাবে, একবার, দুবার নয়, তিনবার নয়, যত খুশি বার সে পড়তে লেগে যাবে। দুনিয়ার যত কবিতা রয়েছে, যত পোয়েম আছে, যত গল্প, যত পদ্য রয়েছে, আল্লাহর কোরআন, আল্লাহ বলেছেন না কবিতা না গদ্য, এমন একটা কোরআন আমি তোমাদের কাছে দিলাম, যতবার পড়বে ততই মজা লাগবে, যতবার পড়বে ততই ভালো লাগবে। এই কোরআন শরীফ এত বড় নিয়ামত, যে সিনাতে সূরা ফাতিহা আছে, ওই সিনার হাট কখনো পাল্টাতে হবে না। আমার আল্লাহ তার শিফা করে রেখে দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর বলেন জিন্দাবাদ, হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের প্রধান ওয়াইজি, এই সালে সওয়াবের সভাপতি এসে গেছেন, আর আমার আর বক্তৃতা মানায় না। ডালালু শেষ, এবার দেখেন কি আসে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তিনাকে আমরা সুস্থ অবস্থায় পেয়েছি। খুশি না বেজার? খুশি। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা ভাইজান বলেন জিন্দাবাদ, ভাইজান বলেন জিন্দাবাদ, ইসালে সওয়াব বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আপনাদের দাওয়াত করে যাচ্ছে, গাড়ি করবেন, গাড়ি করবেন, একটা বড় গাড়ি, একটা দুটো যত পারেন। দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে
এক অনন্য বড় একটা টাইটেল মাদ্রাসা হতে চলেছে। হাতিশালা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারজিয়া মাদ্রাসা। দিনের বেলা ইসালে সওয়াব হবে সারা দিন। সকাল থেকে শুরু হবে, সকাল 9টায় ফুরফুরা দরবার থেকে পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী হুজুর উঠবেন 11টা পর্যন্ত। 11টা থেকে 1টা পর্যন্ত পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা তিনি থাকবেন। জোহরের নামাজের পরই পীরজাদা আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী হুজুর তিনি থাকবেন। আসরের নামাজের পরে পীরজাদা আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী তিনি থাকবেন। মাগরিব পর্যন্ত ইসালে সওয়াব হবে। তারপর যে যার ঘরে ফিরবেন। দুপুরে সকলের সম্মানীয় আহারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। ওয়াজ হবে একদিকে, খাওয়া হবে আরেকদিকে ইনশাআল্লাহ। যাবেন তো সব সদল বলে যাবেন ইনশাআল্লাহ। হাতিশালা যারা চেনেন, যারা জানেন, একদম নিউ টাউন, ওখানে সব একটা বিরাট বড় শপ আছে, হোটেল আছে, সব খেতে টেতে যায় মাঝে মাঝে। কথা বুঝলেন? যাবেন, সবাই যাবেন, ঘুরে আসবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ ধরে আলা হযরত মাওলানা আলিমুর রহমান